মাত্র ভুল কথা ভেঙে দিতে পারে বহু বছরের সম্পর্ক, আবার একটি সঠিক কথা বদলে দিতে পারে একটি মানুষের জীবন। কিন্তু কিভাবে বুঝবেন কোন কথা বলা উচিত আর কোন কথা নয়? 1000 বছর আগে আচার্য চাণক্য এমন 3টি প্রশ্নের শিক্ষা দিয়েছিলেন, যা আজও সমান প্রাসঙ্গিক। চলুন শুনি সেই অনুপ্রেরণামূলক কাহিনী। একদিন সকালে আচার্য চাণক্য তাঁর আশ্রমে বসে শাস্ত্র অধ্যয়ন করছিলেন। এমন সময় এক ব্যক্তি তাড়াহুড়ো করে এসে বললেন, আচার্য, আমি আপনার এক শিষ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। চাণক্য শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, বলবেন, তবে তার আগে আমার 3টি প্রশ্নের উত্তর দিন। লোকটি অবাক হয়ে বলল, কি প্রশ্ন আচার্য? চাণক্য বললেন, প্রথম প্রশ্ন, আপনি যে কথা বলতে চান তা কি সম্পূর্ণ সত্য? লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না আচার্য, আমি নিজে দেখিনি, অন্যের কাছ থেকে শুনেছি। চাণক্য মৃদু হেসে বললেন, অর্থাৎ আপনি নিশ্চিত নন যে কথাটি সত্য। তারপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনি যা বলতে চান তা কি ভালো বা কল্যাণকর কিছু? লোকটি মাথা নাড়ল, না, বরং বিষয়টি নেতিবাচক। চাণক্য আবার বললেন, তাহলে কথাটি সত্যও নয়, ভালোও নয়। এরপর তিনি তৃতীয় প্রশ্ন করলেন, আপনার এই কথা কি কোনো উপকারে আসবে? এতে কি কারোর মঙ্গল হবে? লোকটি এবার লজ্জায় মাথা নিচু করে বলল, না আচার্য, তেমন কোনো উপকার হবে না। তখন চাণক্য শান্ত কণ্ঠে বললেন, যে কথা সত্য নয়, ভালো নয় এবং কারোর উপকারেও আসে না, সেই কথা বলার কোনো প্রয়োজন নেই। অকারণে এমন কথা শুধু মানুষের মন বিষিয়ে দেয়, সম্পর্ক নষ্ট করে এবং সমাজে অশান্তি বাড়ায়। লোকটি নিজের ভুল বুঝতে পারল। সে চাণক্যের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল, যাচাই না করে আর কখনো কোনো কথা ছড়াবে না। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব মুহূর্তের মধ্যে 1000 মানুষের কাছে পৌঁছে যায়। তাই চাণক্যের এই 3 প্রশ্ন আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। কোনো কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্য? এটা কি ভালো বা কল্যাণকর? এটা কি কোনো উপকারে আসবে? যদি উত্তর না হয়, তাহলে নীরব থাকাই শ্রেয়, কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় প্রজ্ঞা। আজকের গল্পটি যদি আপনার মনে সামান্য হলেও ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এমনই আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে প্রেরণার গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে একটি নতুন শিক্ষা, নতুন গল্প এবং নতুন অনুপ্রেরণা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন।